গুড মর্নিং বন্ধুরা, শীতের নরম সকালে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমাদের শীতের প্রথম পিকনিক। আজ সারাদিন আমরা কোথায় যাব, কি কি খাবার খাবো আর কি কি অ্যাক্টিভিটিস থাকবে, সব কিছু নিয়েই হবে আজকে আমাদের ব্লগ। শীতের এই সুন্দর দিনটা আমার সঙ্গে কাটাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিকনিক মানেই শীতের সকালে কুয়াশা ভেজা হাওয়া, নরম রোদ আর হাসি আড্ডায় ভরা একটা দিন। বন্ধু পরিজনদের সাথে খাওয়া দাওয়া, মজার খেলাধুলা, গান, গল্প আর অল্প সময়ের জন্য হলেও দৈনন্দিন ব্যস্ততা থেকে মুক্তি। মোবাইল আর কাজের চাপ ভুলে প্রকৃতির কোলে বসে কাটানো এই ছোটো ছোটো মুহূর্তগুলো আসলে পিকনিকের আসল আনন্দ। কখনো কখনো মনটা চাই একটু নিরিবিলি, একটু সবুজ, একটু শান্তি। ঠিক সেই রকমই এক জায়গা, আনন্দ নিকেতন উদ্যান। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু শহরের কোলাহল থেকে একেবারে আলাদা এক শান্ত পরিবেশে এই জায়গাটা অবস্থিত। দক্ষিণ চব্বিশ পরগনার রায়পুর চকমানিক এলাকায় এই রিসোর্টটা অবস্থান করছে। কলকাতা থেকে এর দূরত্ব প্রায় 30 কিলোমিটার। মাত্র 1.5 ঘন্টা সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এমন একটা জায়গায়। যদিও এতটা টাইম লাগার কথা না, কিন্তু রাস্তার অনেকটা অংশ জুড়ে অবস্থা খুব খারাপ, আর কিছু অংশে ছিল তীব্র ট্রাফিক জ্যাম। পৌঁছানোর পর মনে হয় শহরটা অনেক দূরে ফেলে এসেছি। কোলাহল, হর্ন, ব্যস্ততা সব কিছু পিছনে পড়ে থাকে। ঢুকতেই চোখের সামনে খুলে গেল এক বিশাল সবুজ পৃথিবী। চারিদিকে মসৃণভাবে ছড়িয়ে থাকা সবুজ ঘাসের গালিচা, তার মাঝখান দিয়ে সারি সারি লম্বা সুপারি গাছ আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নারকেল গাছ। সব মিলিয়ে জায়গাটা প্রথম ঝলকেই মন ভরিয়ে দিল। চারপাশটা খুব যত্ন করে সাজানো, নানা রকম পাতাবাহার গাছ জায়গাটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সবুজের ফাঁকে ফাঁকে ছড়িয়ে আছে নানান ধরনের ফুলের গাছ, লাল টুকটুকে গোলাপ, হলুদ গাঁদা, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, বেগুনি রঙের বেগেনভোলিয়া, আরও অজস্র ফুল। কোথাও রঙের বাহার আর কোথাও আবার হালকা সুবাস। সবচেয়ে আকর্ষণীয় চারপাশে মুখরিত নানা রকম পাখির কলতান। ওদের কিচিরমিচিরে পুরো পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এই সুন্দর সবুজ এলাকার মাঝখানে রয়েছে একটা শান্ত মনকাড়া পুকুর। পুকুরের ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো, বসে থাকার জন্য বেশ আরামদায়ক। পুকুরের চারপাশটা ফুলের গাছ দিয়ে সাজানো, হালকা বাতাস, সবুজের ছোঁয়া আর ফুলের রঙে ঘেরা এই জায়গাটা সত্যিই মনোমুগ্ধকর। খুব খিদে পেয়ে গেছে, চলুন এবার ব্রেকফাস্টটা সেরে নিই। সামনে সাজানো সুন্দর ব্রেকফাস্ট স্প্রেড দেখলেই খিদে বেড়ে যায়। আমার পছন্দের জিনিসগুলো একবারে সামনে। গরম গরম কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে আলুর দম, এই কম্বিনেশনটা দেখলেই বাঙালির মন খুশি হয়ে যায়। কচুরিটা একদম ফুলে আছে, ভেতরটা নরম আর বাইরে হালকা ক্রিস্পি, আর আলুর দমে মশলার গন্ধটা অসাধারণ। আর হ্যাঁ, শীতকাল মানেই একটা জিনিস না বললেই নয়, জয়নগরের মোয়া। ব্রেকফাস্ট শেষে যখন এটা প্লেটে এলো, তখন সত্যি বলতে মনটা খুশিতে ভরে গেল। খাঁটি নলেন গুড়ের স্বাদ মুখে দিলেই গলে যায়, একেবারে শীতের আসল স্বাদ। ব্রেকফাস্ট শেষ হওয়ার পর শুরু হলো আসল আড্ডা। এর জন্য আমাদের যেতে হলো ওই সবুজ গালিচা পেরিয়ে, দুদিকে জুড়ে থাকা রঙিন ফুলের গাছের পথ ধরে ধীরে ধীরে এগোতে এগোতে মনে হচ্ছিল যেন প্রকৃতির বুকের ভেতর দিয়ে হেঁটে চলেছি। এই পথের শেষেই রিসোর্টের একেবারে শেষ প্রান্তে রাখা হয়েছে আমাদের জন্য আলাদা করে নেওয়া রিফ্রেশিং রুম। সারাদিনের আনন্দ আর ব্যস্ততার পর একটু বিশ্রাম নেওয়ার জন্য, নিজেকে আবার চাঙ্গা করে তোলার জন্য এই জায়গাটাই ছিল একদম উপযুক্ত।
এমনিতেই তো গল্প, গান আর নাচ আপনা আপনি হয় না, ওগুলোর জন্য দরকার হয় একটা মুড। আর সেই মুডটা তৈরি করে দেয় ঠান্ডা পানীয় আর সঙ্গে থাকা টুকিটাকি স্ন্যাক্স। একপাশে সাজানো পানীয় আর তার সঙ্গে প্লেটে প্লেটে রাখা বাদাম, চানাচুর হালকা খেতে খেতে আড্ডা জমে উঠেছে। এর মাঝেই এক এক করে আসছে গরম গরম চিকেন পকোড়া আর তার সঙ্গে ক্রিসপি ফিশ ফিঙ্গার। হাতে স্ন্যাক্স, কানে গান আর পায়ের তালে তালে ছন্দ। এইভাবেই ধীরে ধীরে আড্ডা গিয়ে পৌঁছলো নাচে। কেউ মিউজিকের তালে তালে হালকা নাচছে, কেউ আবার তালি দিয়ে উৎসাহ দিচ্ছে। এই পর্বটা কাটতে কাটতেই কখন যে লাঞ্চের সময় হয়ে গেল বুঝতেই পারিনি। চলুন এবার আপনাদের দেখাই লাঞ্চে কি কি ব্যবস্থা ছিল। আর বিশ্বাস করুন, এখানেও আয়োজনের কোনো ত্রুটি ছিল না। লাঞ্চের টেবিলে প্রথমেই চোখে পড়লো গরম গরম ভাত, একেবারে ধোঁয়া ওঠা। তার সঙ্গে ছিল হালকা ঘিয়ে ছোঁয়া মুগের ডাল, যেটা ভাতের সঙ্গে মিশতেই স্বাদটা আরও বেড়ে গেল। এরপর এক এক করে প্লেটে এলো ক্রিসপি আলু ভাজা আর সঙ্গে সুন্দর করে বানানো ফুলকপি রোস্ট। একদম ঘরোয়া স্বাদ, কিন্তু আয়োজনটা ছিল রাজকীয়। মাছপ্রেমীদের জন্য ছিল জমিয়ে বানানো কাতলা কালিয়া, আর যারা মাংস পছন্দ করেন তাদের জন্য ছিল মুখে গলতে থাকা মাটন, স্বাদে গন্ধে দুর্দান্ত। শেষে এলো চাটনি আর পাঁপড়, আর তারপরেই চমক, গরম নলেন গুড়ের রসগোল্লা। ঠান্ডা নয়, একদম গরম গরম। লাঞ্চ শেষ হতেই আকাশের রং ধীরে ধীরে বদলাতে শুরু করলো। শেষ মুহূর্তে বাড়ি ফেরার আগে কিছু ছবি ক্যামেরাবন্দি করে নিলাম, স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। সূর্যটা আস্তে আস্তে অস্তাচলের দিকে ঝুঁকে পড়েছে। দিনের আলো নরম হয়ে নামছে চারপাশে। সারাদিনের হাসি, গল্প, গান আর আনন্দ যেন মুহূর্তে এসে একটু থেমে গেল। শেষ মুহূর্তে হাতে এক কাপ গরম কফি, কফিতে চুমুক দিতে দিতে ধীরে ধীরে শুরু হলো বাড়ি ফেরার তোড়জোড়। মনের ভেতরে থেকে গেল সারাদিনের উষ্ণ স্মৃতি। কিন্তু এমন দিন শেষ হলেও স্মৃতিগুলো থেকে যায় অনেক দিন। এইভাবেই এক সুন্দর দিনের ইতি টেনে আবার নতুন কোনো ভ্রমণের অপেক্ষায় দেখা হবে, আবার নতুন কোনো গল্প নিয়ে।